নমস্কার, আমি রেশমি। আমি এখন যেটা দেখাবো কলার খোসা কিভাবে এই যে শুকিয়ে আমি কালেক্ট করে রেখেছি সেই পদ্ধতিটা করে দেখাবো। এটা গাছের জন্য ভীষণ উপকারী একটা খাদ্য, গাছের খাদ্য। যেসব গাছে সহজে ফুল ফল আসতে চাইছে না বা দেরি হচ্ছে, সেখানে প্রত্যেক সপ্তাহে এই কলার খোসার জল ভেজানো দিলে পরে অল্প অল্প করে খুব তাড়াতাড়ি সাড়া পাওয়া যায়। তা আমি এই দেখানোর জন্য অল্প করে কলার খোসা নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি যে কিভাবে এই যে এইগুলো তৈরি করলাম আমি। এই যে এখানটায় আমার এক বড় বোতলে রাখা, এই কন্টেনার ভর্তি রাখা কিছু ব্যবহার করেছি। এগুলো আমি 12 মাস রেখে দিই, একটাও ফেলি না। এই কলার খোসাগুলো এই যে ছোট ছোট করে কেটে নেব। বটি দিয়েও কাটা যায়, যারা বটিতে কাটা অভ্যস্ত, যাদের অভ্যেস, বটি দিয়েও সুন্দর কাটা হয়। আমি কিন্তু কাটি এই ছোট্ট ছোট্ট করে কাটলে পরে সুবিধা হয়। এই রকম বাড়িতে পুজোর জন্য হোক বা আমাদের নিজেদের খাবার জন্য হোক, যখনই কলা আসে আমি একটা কলার খোসা কিন্তু ফেলি না। যে এইভাবে ছোট ছোট করে কেটে কড়া রোদে শুকিয়ে নিই। এই একইভাবে এইটা আর একটা আছে, কেটে কেটে নেব। কাটা হয়ে গেল কলার খোসা ছোট ছোট করে। এবার এই একটা, এটা গাছের জন্যই আমার রাখা, এটা আর কোনো পারপাসে আমি ব্যবহার করি না। এই ছড়িয়ে দিচ্ছি। ভাঙাচোরা প্লাস্টিকের থালা হোক বা যেগুলো আমরা ব্যবহার করি না সেরম কোনো জিনিসের মধ্যে, কাগজে দিলে পরে কাগজে আটকে যায়, কাগজে দিয়ে দেখেছি অর্ধেক নষ্ট হয়। তাই জন্য এইরকম পাত্র নিলে পরে সব থেকে ভালো। আমাদের রান্নার জন্য কাঁচকলা আসে, সেই কাঁচকলার খোসা সেইগুলো এইরকমভাবে শুকিয়ে বা ডাইরেক্ট কাঁচা যে কলার টুকরো করে জলে ভিজিয়ে দিলে পরে ভালো হয় 7 দিনের জন্য। এগুলো তো আমি স্টোর করে রাখবো বলে শুকিয়ে নিচ্ছি। কিন্তু কাঁচকলা যদি ইচ্ছা হয়, কোনো পাত্রে 1 লিটার জল নিয়ে 2টো কাঁচকলার খোসা এরকম ছোট ছোট করে কেটে 7 দিনের জন্য ভিজিয়ে রাখলেই তার নির্যাসটা বেরিয়ে আসবে। এরপর ছেঁকে নিয়ে তারপর সেটা গাছে অল্প করে, ওর মধ্যে আর জল না মেশালেও চলবে, অল্প অল্প করে দিলে পরেই ফল পাওয়া যায়। এইবার আমি এই ট্রেটা ধরে, কড়া রোদ্দুর উঠেছে ঝড় বৃষ্টির পর, তাই সেখানে দিয়ে শুকিয়ে নেব। 2 দিন দিলেই একদম শুকনো যেমন দেখালাম সেই রকম হয়ে যাবে, বেশি দিন টাইম লাগে না। তাহলে এবার রোদ্দুরে দেওয়ার জন্য যাচ্ছি এই ট্রে নিয়ে। রোদ্দুরে দিয়ে দিলাম, এই সারা দিন রোদ্দুরে থাকবে, আবার কালকে দেব, ব্যাস শুকনো খটখটে হয়ে যাবে। কেমন লাগলো এই পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আপনার গাছপ্রেমী বন্ধুদের সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।